2024 সালের নভেম্বর মাস, শীতের সময়, একটি ছেলে মেট্রো স্টেশনের সামনে এক চৌমাথায় 3 মাথায় রাস্তায় দাঁড়িয়ে আছে, হাতে একটা প্লে কার্ড, হলুদ রঙের একটা প্লে কার্ড, আর তাতে লেখা আছে, কি লেখা আছে? জোহরান কে মামদানি, আই এম রানিং ফর মেয়র। এবং বারবার যে কোনো পথচারীকে জিজ্ঞেস করছে, ডু ইউ হ্যাভ 60 সেকেন্ডস টু টক অ্যাবাউট ইলেকশন? আপনার কাছে 60 সেকেন্ড সময় আছে ইলেকশন নিয়ে কথা বলবো? আই এম জোহরান মামদানি, আই এম রানিং ফর এনওয়াইসি মেয়র, অর্থাৎ নিউ ইয়র্ক সিটির মেয়র আমি। কোনো মানুষ তাকে বার্তা দেয়নি, কোনো মানুষ তার সাথে কথা বলছিল না। কে জানে, লোকে তাকে টিকটকার মনে করতো, জয়দি এক টিকটকার, লোকে হাসতো। নিউ ইয়র্ক টাইমস, বিখ্যাত একটা দৈনিক সংবাদপত্র, সেখানে লিখলো যে I don't believe Mr. Mamdani has the qualification to run an election in New York City. ওরা বলেছিল সম্পাদকীয়তে, মিস্টার মামদানির, আমার মনে আমরা বিশ্বাস করি না যে মিস্টার মামদানির কোনো যোগ্যতা আছে নিউ ইয়র্ক সিটির মতো শহরে কোনো একটা মেয়র পদে দাঁড়ানো। এবং তারা এইটা পর্যন্ত বলে ফেলে যে তার তো অভিজ্ঞতা একদম নিঃস্ব, অর্থাৎ তাকে কেউ পাত্তাই দিত না। তো যাকে কেউ পাত্তা দিত না, পথচারী কথা বলতো না, সেই ছেলেটি 2025 সালের 4 নভেম্বর যখন রেজাল্ট আউট হয়, মানুষ চমকে গিয়েছিল এবং তিনি হয়ে গেলেন এমন একটা শহর, যেটা সবচেয়ে দামি শহর, সবচেয়ে প্রভাবশালী শহর, সবচেয়ে বৈচিত্র্যময় শহরে মেয়র। নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র পেয়ে গেছে মাত্র 34 বছর বয়সে, অর্থাৎ 34, মাত্র 34, একদম ইয়াং ম্যান, তাই না? 34 বছর বয়সী এবং হয়ে গেলেন কোথায়? নিউ ইয়র্ক সিটির তিনি একটা মেয়র। ভাবতে অবাক লাগে। তিনি শুরু করেছিলেন সামান্য ফান্ড দিয়ে, কোনো ফান্ডই ছিল না। তার হাতে একটা হলুদ প্লে কার্ড, সেখানে বোল্ড করে কালো অক্ষরে লেখা আই এম রানিং ফর মেয়র, আর অন্য হাতে ছিল একটা মাত্র $19.99 কেনা অ্যামাজন থেকে একটা হ্যান্ডেল মাইক। এই হ্যান্ডেল মাইক আর একটা হলুদ প্লে কার্ড নিয়ে, আর ছিল তার একটা অদম্য সাহস। এই 3টা জিনিস নিয়ে সে কিন্তু কি করেছিল? অলৌকিক একটা ইতিহাস তৈরি করেছিল। কাল পর্যন্ত যে ছেলেটির জন্য কেউ থামতো না, আজ তার নামে গান গাইছে। ভাবতে পারো, গতকাল পর্যন্ত যে ছেলেটির জন্য, কিছুদিন আগে যে ছেলেটির জন্য যে ছেলে কেউ চিনতো না, তার আইডেন্টিটিকে অস্বীকার করতো, স্বীকার করতো না, আজ নিউ ইয়র্ক নতুন একটা সুর খুঁজে পেয়েছে, নতুন একটা তাদের পরিচয় খুঁজে পেয়েছে, নতুন তাদের জন্য একটা মুখপাত্র খুঁজে পেয়েছে। শুধু তাই না, 3টে মহাদেশকে, এই ছেলেটি 3টে মহাদেশকে কানেক্ট করে দিয়েছে। কীভাবে? ছেলেটির কিন্তু জন্ম আফ্রিকার উগান্ডায়, তো আফ্রিকার মহাদেশের সাথে কানেকশন আছে। ছেলেটি কিন্তু বাবা মায়েরা গুজরাটের, ইন্ডিয়া, তাহলে আমাদের এশিয়া মহাদেশের সাথে কানেকশন আছে। আবার ছেলেটি পড়াশোনা, বেড়ে ওঠা, সমস্ত কিছু কিন্তু আমেরিকায়। তাহলে 3টি মহাদেশকে একটা ছেলে বেঁধে দিয়েছে। অথচ গবেষণা বলছে যে মাত্র তার জেতার সম্ভাবনা ছিল মাত্র 1%, একদম নিচের সারি থেকে তার নাম। সেখান থেকে সে কিন্তু ভোট পেয়েছে কত? 56% ভোট পেয়েছে। 2 মিলিয়নেরও বেশি মানুষের সে সমর্থন অর্জন করেছে। ভাবতে পারো, প্রায় 1892 সালের পরে আমেরিকার ইতিহাসে প্রথম কোনো মুসলিম মেয়র হচ্ছে, প্রথম কোনো আফ্রিকান মেয়র হচ্ছে, যার জন্ম আফ্রিকাতে, প্রথম কোনো দক্ষিণ এশীয় মেয়র হচ্ছে। মানে আশ্চর্য, এতগুলো রেকর্ড তৈরি করেছে। কেন পেরেছিল? মানুষের সাথে মিশে যাওয়ার জন্য। একটা কথা আছে, বিজনেস ইজ কমিউনিকেশন, ইফ ইউ লস ইউর কমিউনিকেশন ইউ উইল লস ইউর বিজনেস। বিজনেসের হচ্ছে কমিউনিকেশন আসল জিনিস। তোমার যদি আজও কমিউনিকেশন ঠিক থাকে, মানুষের সাথে মিশতে পারো, সবার সাথে কথা বলতে পারো, সবার মনের খবর নিয়ে আসতে পারো, ডাউনে গিয়ে কাজ করতে পারো, একদম রুটে গিয়ে, একদম তৃণমূল স্তরে, একদম নিচু স্তরে, বুঝতে পারছি কথাটা? একদম মাঠে, একদম রাস্তাতে, একদম রাস্তাঘাটে নেমে যদি কাজ করতে পারো, তুমিও জিতবা। তুমি, আমি বলছি আবার জিতবা, তুমি পারবা। তোমার মতো ছেলেটি তো, ছেলেটা তো কেউ চিনতো না। তাহলে আজকে ছেলেটির সাথে কথা বলার জন্য, তার সাথে ছবি নেওয়ার জন্য, সেলফি তোলার জন্য মানুষ মাতো, ওরা পাগল, তাই না?